হ্যালো। তো বর্তমানে রয়েছে ইটাহারিতে, আর নেপালের ইটাহারি। তো ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো, আমরা ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি যে কত টাকা কি পারমিট লাগে, আচ্ছা ইয়াতায়াত ফি, আগ্রাম বাগ্রাম অনেক খরচা আছে বর্ডারে। তো যাই হোক, কালকে আমরা ওই 6:30 নাগাদ ঢুকেছি, 6:30টার আগেই ঢুকেছি, আমাদের 6:30টার মধ্যে কাজ কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো বর্ডারে ঢুকে আমরা প্রথম বানাই ভানসার। এই হলো ভানসারের কপি, আর এখানে বলবো ডেটটা দেখাতে, আর এখানে অ্যামাউন্টটা। তো যাই হোক, আমাদের এক একটা বাইকে ভানসারে আমাদের কস্টিং পড়ছে, যা বলবো নেপালিতে, ঠিক আছে, যা বলবো সব নেপালিতে। 1400 টাকা 7 দিনের জন্য, 200 টাকা করে নেপালি, 7 দিন 1400 টাকা। এটা গেল ভানসার। 10 দিনের রিকোয়েস্ট করেছিলাম, দেয়নি, বললো পোখরা বা কাঠমান্ডু থেকে এক্সটেন্ড হয়ে যায়, ওখান থেকে করে নিও। সব থেকে মেন মুদ্রায় আসে যাতায়াত ফি। এই পিঙ্ক কালারের এই পর্চিটা, এইটা এক এক জায়গায় এক এক রকম রেট। আমি অনেক ভিডিওতে দেখেছি 3000 টাকা নিয়েছে, 3000 টাকা, কারোর দেখেছি 1000 টাকা নিয়েছে। তো কালকে আমরা এটা কাটাই, এটাতে আমাদের পরিচিতে দেখো লেখাই আছে 200 টাকা, মাত্র 200 টাকায় 7 দিনের জন্য বাইকের ট্যাক্স লেখা আছে, অস্থায়ী রুট পারমিট, অস্থায়ী রুট পারমিট। আর এই যে ডেটটা আছে, আমি প্রথমে ডেটটা নিয়ে কনফিউজ ছিলাম, এখানে আছে 8/8 থেকে 8/14, আমি বুঝতেই পারছিলাম না কি ডেট দিয়েছে। তারপরে একটা স্টিকার দিয়েছে বাইকে লাগানোর জন্য, এই স্টিকারটা বললো বাইকে লাগিয়ে নিতে, তাহলে কোথাও ধরবে না। এইখানে দেখলাম ফলো করে, এই স্টিকারের মধ্যে রয়েছে এদের নিজস্ব ডেট, সেটা হচ্ছে যেরকম নেপালে চলছে এখন 2082 সাল, 8/8, মানে 8 তারিখ 8 মাস 2082 সাল। তো এইটা দেখে বুঝলাম যে এরা এদের ক্যালেন্ডার অনুযায়ী সেই ডেটটা বসিয়েছে। ভ্যালিড হচ্ছে 7 দিনের, টাকা লেগেছে 200 নেপালি, অনলি 200 নেপালি। আর ভানসারের টাকা লেগেছে 1400 নেপালি। সিম নিয়েছি, কেউ বলছিল 400 500, আগ্রাম বাগ্রাম হেনা তেনা। সব থেকে মজার বিষয়, 200 টাকার সিম নিয়েছি, আনলিমিটেড লোকাল কল, আনলিমিটেড নেট, এনসেলের। মানি এক্সচেঞ্জ করেছি, 1.6 পেয়েছি। আর একটা ইনফরমেশন দিই, খুব মারাত্মক ইনফরমেশন। অনেকে ক্যাশ ক্যারি করতে ভয় পায়, স্বাভাবিক, সবাই ভয় পাই আমরা। তো তোমরা ক্যাশ ক্যারি করতে হবে না, ইন্ডিয়া থেকে আসো, যে কোনো মানি এক্সচেঞ্জে যাও, ইউপিআই করে দাও। তুমি যা টাকা ইউপিআই করবে 1.55 পাবে, বার্গেনিং করলে 1.58 অব্দি দেবে, কিন্তু 1.6 কিন্তু কেউ দেবে না। এবার যদি তুমি একটা গড়পত্তা একটা ধরো 200 টাকা ইন্ডিয়ান মানি চার্জেস দিলে, তাহলে কিন্তু ওরা 1.6 দেবে। তো যাই হোক, এই জিনিসগুলো মাথায় রেখে এসো। আর